কি সুন্দর চুল, লাল লাগান, বাতাসের আগে ওরে। দেখি দেখি একটু চেহারাটা দেখি। দেখছো দেখি একবারে স্বর্ণের ডাকন জ্বলতেছে। এই স্বর্ণের একটা নাম দেওয়া উচিত, সুন্দর একটা নাম। সে নাম শুনে পুরুষটা খালি চাক্কাত করে উঠবো। কি নাম দেওয়া দেখি। হ, পাইছি। আজ থেকে তোর নাম সোনা ভান। খারাপ লোক একটা জিনিস থইছি আমি, খালি নাম রাখলে তৈব না, নামের মর্যাদা তো আর লাগবে। হাতটা দে, আরে দে না হাতটা। আরে সব কিছু তোর, তবে আমি একটা দিলাম, তুই আমার 1000 টাকা দিবি। শোন, এইখানে খালি রূপ থাকলেইব না, খালি নামে সোনা বানালে চলবো না। এই রূপটারে সুন্দর করে ঝালাই মালাই কইরা একটা তীরের লাগান হইতেইব। তুই যখন ছুঁড়া মারবি, ব্যাটাকে যখন একটা কলজার মধ্যে যে আটকায় এইখানে, বুঝতে পারছস? আরে সময় নাই, সময় নিয়ে বোঝ, এত তাড়া নাই। এখন তো তোর শেখার সময়, আমি তোর সব শিখাইয়া দিব। প্রথম প্রথম একটু খারাপ লাগবো, তারপর আস্তে আস্তে দেখবি মজা পাওয়া যাবি। আর একবার যদি মজা পাওয়া যাস, তাইলে তো লালেই লাল। থাক। মনে মনে জৈবনে লাগলো আগুন, মনে মনে জৈবনে লাগলো আগুন, মনে মনে জৈবনে লাগলো আগুন। ওই পরিবারের বড় ছেলে আমার বন্ধু গত ঈদে যারা ঈদের বাজার করতে না পেরে আত্মহত্যা করেছে। ওসব কি বলছো? আর এখানে আমার দোষ কোথায়? আপনার মতো অসৎ ব্যবসায়ীরা পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, আর তার জন্য ভুগতে হয় সাধারণ মানুষকে, গরিব দুঃখী অসহায় মানুষকে। সেলিম, তোমাকে এসব কে শিখিয়ে দিয়েছে? আমি জানি বাবা, না জানি আপনি আমার আর বন্ধুর পরিবারের মতো আরও কত পরিবারকে এইভাবে হত্যা করেছে। আপনি বেঁচে থাকলে এমনটা আরও হবে। এটা পাপ, আমি আপনাকে এরকম পাপ আর করতে দেব না বাবা। আপনি আমাকে মাফ করে দেবেন বাবা, আপনি আমাকে মাফ করে দেবেন। নিষেধ করছি, বারবার
এক কথা কেন করতে বাইরো বাইরো হারামজাদা বাইরো কতবার না কইছিস বুকে হাত দিবি না কথা কানে যায় না তোর শুয়োরের বাচ্চা টাকা কি কম দিছে নাকি গতর বিক্রি বড় এত কথা কও এই আমার মুখে মুখে কথা কইছিস শুয়োরের বাচ্চা টাকা দিয়ে তুই সব কিনে ফেলিস না চল কত টাকা হয়েছে তোর তোর আমি মগজ ছড়াই দেবো শুয়োরের বাচ্চা এই ভিতর যা হে সোহাগী, কেমন আছিস? আমার কথা কি আর তোমার মনে আছে? কি যে কস, তুই ছাড়া এখন আছে কি আমার? তোর কাছেই তো আসি। তাই তো আসো 6 মাস পর পর। কি যে কয়, এই যে আসলাম, চল আজকে যাই, মজা করে আসি। হ্যালো, আওলা দাইছে সোহাগীর ঘরে, তার শাক বেত্রে পাঠাই দিছে। হ্যাঁ গতবার রমজানের আগে আমরা চিন্তা করছি বাজার আমরা নিয়ন্ত্রণে রাখবো, কিন্তু পারি নাই। এইবার রমজানে বাজারে প্রত্যেক দিন মালামালের দাম বাড়তেছে, প্রত্যেক দিন বাড়তেছে। বারবার ওয়ার্নিং দিতেছে, কোনো কাজ হইতেছে না। সবাই বলতেছে মজুদদার দাম বাড়াইছে। মজুদদার কেমন দাম বাড়ায়? মালামাল মজুদ করতেছে, মজুদ করে অল্প অল্প করে ছাড়তেছে। উসমানের মতো মজুদদার যদি থাকে আমরা এই বাজার নিয়ন্ত্রণে নিতে পারবো না।
উসমান আওলাদ এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। আর কোনো ওয়ার্নিং না, খালি খুন খুন খুন, এটাই ওয়ার্নিং, এটাই একমাত্র পথ। ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া লাগবে। কি করবো আমরা? ডাইরেক্ট অ্যাকশন। আজকের মিশন আওলাদ। টাকা দিতে হইব। দূর খালি টাকা টাকা নে। এই কি হলো? টাকা দিছি না তোরে? থাপ্পড় মারবো কিন্তু বল্টু। you